সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে 4.3 উৎপাদক আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা সবাই এই ক্লাসটা ভালো করে দেখো। প্রথমে তোমাদেরকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3 প্রথমে আমরা উৎপাদক 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 বা গুণনীয়ক গুণনীয়ক উৎপাদক বা গুণনীয়ক জিনিসটা কি সেটা এটার সংজ্ঞা তোমরা ভালো করে শোনো, মনে রাখার চেষ্টা করবে। কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। আবার তোমাদেরকে বলতেছি, ভালো করে শোনো, কোন বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেমন 8 কে আমরা লিখতে পারি, 8 কে লিখতে পারি কি 1 গুণ 8, তারপরে লিখতে পারি 2 গুণ 4, আবার লিখতে পারি 2 গুণ 2 গুণ 2। তাহলে 8 এর উৎপাদক কি 1। 8 2ও হবে 4ও হবে, 4 দিয়েও 8 কে ভাগ করা যায়, 2 দিয়েও 8 কে ভাগ করা যায়। তাহলে এইগুলো 8 এর উৎপাদক বা গুণনীয়ক। তাহলে আমরা কি বলছিলাম যে শেষোক্ত রাশিগুলো প্রত্যেকটিকে প্রথমোক্ত মানে এই রাশির উৎপাদক বলা হয়। শেষোক্ত রাশি হচ্ছে এইগুলো, শেষোক্ত রাশি এইগুলোর প্রথমোক্ত রাশি। প্রথমোক্ত কথার অর্থ হচ্ছে এটা উৎপাদক, এইগুলো উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদক কথা যেটা সেটা হচ্ছে গুণনীয়ক, একই কথা আর কি। তাহলে এখন আমরা অনুসরণের অঙ্কের মধ্যে চলে যাব। তোমরা ভালো করে লক্ষ্য করো এবং আমি তোমাদেরকে সবাইকে ধারাবাহিকভাবে অঙ্ক করে দেব। আমার এই ক্লাস দেখলে তোমরা সবগুলো ভালো করে পারবে তোমরা। তাহলে আমার ক্লাস তোমরা ভালো করে শিখো, দেখো এবং ইনশাল্লাহ তোমরা ভালো শিখতে পারবে আর কি। তোমরা প্রথম থেকে সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে করে দিব, তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে আমরা এটা মুছে দিলাম, গুণনীয়ক বা উৎপাদক। দেখো সবাই, এটা আমরা 1 নম্বর অঙ্ক দেখো। আরেকটা জিনিস আলোচনা করি তোমাদেরকে, উৎপাদক আমরা মোটামুটি 3 ভাবে করি। কিভাবে করি? কমনের সাহায্যে করি, কমন নিয়ে করি আর কি, কমন নিয়ে করি। এটা একটা সিস্টেমে করি উৎপাদক। 2 নাম্বার আমরা করি সূত্রের সাহায্যে। আর একটা করি আমরা মিডিল টার্মের প্লাস মাইনাসের সাহায্যে, প্লাস মাইনাস এর সাহায্যে আর কি, মোটামুটি এই 3 পদ্ধতিতে আমরা করি। উৎপাদক আমরা কিভাবে করব? আমরা আগে দেখো, আমরা প্রথম অঙ্কতে সূত্রের সাহায্যে করব। প্রথম অঙ্কটাই সূত্রের সাহায্যে আছে, AQ প্লাস 8 এই অঙ্ক আছে। তাহলে আমরা এখানে দেখো সূত্র পড়বে, এটা আমরা এইভাবে লিখতে পারি, AQ প্লাস 8 কে লিখতে পারি 2Q। তাহলে AQ প্লাস BQ এর সূত্র কি আমরা তোমাদেরকে শিখাইছিলাম। দেখো এখানে না পারলে আবার দেখো, A প্লাস B হোল কিউ, সরি AQ প্লাস BQ সমান A প্লাস B ইন্টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার।
আমরা তোমাদেরকে এর আগে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে, সেই ক্লাসে সূত্র কেমন ভাবে আসে সেটা আমরা শিখিয়েছিলাম। আজকে দেখো, আজকে আর সূত্র প্রমাণটা আমরা শিখাবো না, আমরা শুধু সূত্র প্রয়োগ করব। তাহলে a কিউ প্লাস b কিউ, এখানে a আছে, এখানে a আছে, b আছে, b আছে, a স্কয়ার, b আছে আর a আছে ab, কিন্তু এখানে একটা মাইনাস আছে প্লাস b এর উপর বর্গ। তো এখানেও তাই, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তারপরে আমরা লিখবো প্রথমটার উপর বর্গ বিয়োগ প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ সমান a প্লাস 2 গেল, এর বর্গ করলে তো a স্কয়ারই হবে, মাইনাস 2 আর a গুণ করলে 2a প্লাস 2 এর বর্গ করলে হচ্ছে 4। তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের এখানে শেষ। এটাই উৎপাদক। দেখো এটার এটা গুণ আকারে আছে, তাহলে এটার উৎপাদক হচ্ছে এটা, গুণ আকারে আছে, তাহলে উৎপাদক হচ্ছে গুণ আকারে থাকবে। তাই এইবার দেখো 2 নম্বর অঙ্ক দেখো তোমরা আর কি, 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক দেখো আছে 8x কিউব প্লাস 343 আছে। এখন লক্ষ্য করে দেখো যে আমরা এখানে কিউব 3 আছে বিধায় আমরা কিউবের সূত্র ফেলানোর চেষ্টা করব। এটা কিছুটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে আমাদের, আমরা সবই নিয়মের মধ্যে পড়বে, তারপরে বুদ্ধি খাটিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এখানে দেখো আমরা লিখতে পারি 2x এর উপর কিউব প্লাস এমন একটা সংখ্যা নিতে হবে তার কিউব করলে 343 হয়। তাহলে আমরা যদি 7 নিই, 7 এর কিউব করলে 343। আমরা তোমাদের বোঝানোর জন্য এখানে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে আমাদের। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব এর সূত্রটি এই যে a কিউব প্লাস b কিউব সূত্র এখানে লিখে দিচ্ছি আমরা। তাহলে আমরা এখানে দিলাম a প্রথমটা যোগ দ্বিতীয়টা দিলাম, এরই পরে আছে কি প্রথমটার উপর বর্গ, প্রথমটা কি আছে 2x এর উপর বর্গ দিলাম, তারপরে আছে কি মাইনাস আছে, মাইনাস দিলাম, প্রথমটা ইনটু দ্বিতীয়টা 7 প্লাস 7 স্কয়ার দিলাম সমান, এটা যা আছে আমরা তাই লিখবো এখানে 2x প্লাস 7। এখানে দেখো 2 এর বর্গ করলে 4, x এর বর্গ করলে x স্কয়ার মাইনাস 7 গুণ 14, 7 আর 2 গুণ করতে হবে, 7 আর 2 গুণ করলে 14 x, 7 এখানে কয়টা আছে, 2টা আছে, 7 7টা 49। এই হচ্ছে আমাদের 2 নম্বর শেষ হলো। তাহলে এটার উৎপাদক কি, এটা বা গুণনীয়, উৎপাদক বা গুণনীয়। আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। তোমরা যদি সবাই সাবস্ক্রাইব করো তাহলে আমি উৎসাহিত হব এবং ভালো করে অঙ্কগুলো আরো শিখিয়ে দিব। তোমাদের যদি কোথাও অঙ্কর প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি আরো সহজভাবে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। এবার দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক আমরা মুছে দিলাম, 2 নম্বর অঙ্ক আমরা মুছে দিলাম। দেখো এখানে এটা, এবার দেখো 8a পাওয়ার 4, 8a পাওয়ার 4 3 নম্বরে আছে, 8a পাওয়ার 4, তারপরে আছে 27 প্লাস 27ab কিউব। এই যে দেখো কমন মানে কি, আগে দেখো এখানে a 4টা আছে, a এখানে একটা আছে, আগে আমরা কমন নিয়ে নিই, আমরা কমন নিলাম, কমন a, কমন মানে সাধারণ, দুইটার মধ্যে আছে, সাধারণ কমন যদি নেই, সাধারণ এটা দুটার মধ্যে আছে, এটা আমরা লিখি 8a কিউব প্লাস 27b কিউব।
এরই আগে এরকম একটা অঙ্ক করছি, 8a কিউ দিয়ে a সেকেন্ড ব্র্যাকেট দাও, 8a কিউ কে লিখতে পারি 2a এর উপর হোল কিউ প্লাস 27b কিউ কে আমরা লিখতে পারি 3b এর উপর হোল কিউ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লক্ষ্য করে দেখো, আবার a কিউ প্লাস b কিউ আবার এই সূত্রতে পড়ছে। দেখো a কিউ প্লাস b কিউ সূত্র বলবো কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা বারবার প্রয়োগ করতে করতে তোমার অন্তরে গেঁথে যাবে, তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে আর কি। দেখো এখানে এ তো লিখলাম, a কিউ প্লাস b কিউ এর সূত্র প্রথমটা। দেখো এখানে এটা প্রথমটা এখানে আছে, দ্বিতীয়টা এখানে আছে। প্রথমটা এখানে লিখলাম, দ্বিতীয়টা এখানে লিখলাম, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। দুই সংখ্যা থাকলে সেকেন্ড ব্র্যাকেট হয়। দেখো 2a এর উপর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু এটা আর এটা গুণ 3b প্লাস 3b এর উপর হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা এখানে মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। দেখো তাহলে আমরা এই সূত্রতে পড়ছি, আমরা এটা কি দেখছি, এটা দিছি a, এটা দিছি b, a স্কয়ার এটার উপর স্কয়ার, তারপরে ab, এটা a, এটা b প্লাস এটা b স্কয়ার। তাহলে আমরা এখন দেখব কি, ভেঙে দাও, a সমান a ইন্টু 2a প্লাস 3b লিখলাম। তারপরে এখানে দেখো 2 এর বর্গ করলে কত, 4, এর বর্গ করলে কি হবে a স্কয়ার মাইনাস 3 আর 2 আগে সংখ্যার গুণ করে নিবা, 3 আর 2 এর গুণ করলে 6, a আর b এর গুণ করলে ab প্লাস 3 এর বর্গ করলে 3 দুইটা আছে 9, b এর বর্গ করলে b স্কয়ার। এটা আমাদের 3 নাম্বার হয়ে গেল। দেখো এটার উৎপাদক এটা, এটার উৎপাদক এটা, বা গুণনীয়কও আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 3 নাম্বার অঙ্কটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাব আমরা আর কি। 4 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্ক আমরা মুছে দিই। আমরা 3 নাম্বার অঙ্ক মুছে দিলাম, এটা সূত্র মুছে দিলাম আমরা। তাহলে এবার 4 নাম্বার অঙ্কটা দেখো, 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্ক 8x কিউব প্লাস 1। দেখো কত সুন্দর অঙ্ক এটা আমাদের। এখানে আমরা লিখব 8 কে লেখা যায় 2x এর উপর হোল কিউব প্লাস 1 এর উপর হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র কি, a কিউব প্লাস b কিউব সূত্র আবার লিখে দিচ্ছি এখানে, a কিউব প্লাস b কিউব সূত্র সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা সেম এই ফর্মুলায় ফেলবো আমরা, যে a কিউব প্লাস b কিউব সূত্র প্রথমটা যোগ দ্বিতীয়টা ইন্টু প্রথমটার উপর বর্গ মাইনাস প্রথমটা এবং দ্বিতীয়টা, প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ। এটা হলো। তারপরে এখানে লিখবো 2x প্লাস 1, এটা 2 এর বর্গ করলে 4, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে 4 নাম্বার অঙ্ক আমাদের এটা শেষ হয়েছে। এই অঙ্কের এটা উৎপাদক বা গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস মজার লাগলে সাবস্ক্রাইব, ফলো করো, না বুঝলে কমেন্টে জানাও, এবং কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাইলে আমরা সহজভাবে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবো। এইবার আমরা দেখো 4 নাম্বার আমরা অঙ্ক শেষ করছি। এইবার আমাদের 5 নাম্বার অঙ্ক দেখো তোমরা। 5 নাম্বার অঙ্ক দেখো, 5 এ কি বলতেছে, 5 নাম্বার অঙ্ক এখানে আছে কি 64a কিউব মাইনাস 125b কিউব।
বি কিউ, এটা আছে সমান 64 কে আমরা এমন একটা সংখ্যা নিতে হবে আমাদের যে সংখ্যাটার ঘন করলে 64 হবে। আবার এখানে 125 আছে, সেই সংখ্যাটি এমন একটা সংখ্যা নিতে হবে সেই সংখ্যার ঘন করলে আমাদের 125 হবে আমাদের। তাহলে আমরা কিভাবে নিব? আমরা এখানে লিখবো 4 4 এর কিউব করলে 64 হয়, এ এর উপর কিউব মাইনাস 125 5 বি এর উপর কিউব করলে, দেখো 5 এর 3টা 5 গুণ করলে 125, বি এর উপর কিউব করলে বি কিউব। তাহলে দেখো এখানে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এখানে লিখে দিলাম, বি কিউ লিখে দিলাম, এ মাইনাস বি ইনটু এখানে মাইনাস হবে আর এখানে হবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন লক্ষ্য করো যে এই সূত্রতে আমাদের পড়ছে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর কি হবে? প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। প্রথমটা লেখো এখানে, প্রথমটা লিখলাম, বিয়োগ দ্বিতীয়টা লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট কি আছে? প্রথমটার উপর বর্গ আছে, প্রথমটার উপর বর্গ দাও। প্রথমটা এখানে লিখলাম 4a এর উপর বর্গ দিলাম, যোগ এখানে যোগ আছে যোগ দিলাম। প্রথমটা লেখো, তারপরে দ্বিতীয়টা লেখো, প্লাস দ্বিতীয়টার উপর বর্গ দাও। দেখো সূত্র আমাদের পড়ে গেছে এ কিউ মাইনাস বি কিউ, প্রথমটা এ মাইনাস বি ইন্টু প্রথমটার উপর বর্গ প্লাস প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ। 4a যা আছে তাই, এখানে 4a মাইনাস 5b, তারপরে এখানে 4 এর বর্গ করলে 16, এ স্কোয়ার প্লাস 4 5 20, এ আর বি গুণ করলে এ বি প্লাস 5 এর বর্গ করলে 25, বির বর্গ করলে বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এটার উৎপাদক বা গুণনীয়ক এটা হয়েছে আমাদের আর কি। এইভাবে উৎপাদক করতে হয়। এগুলো আমরা সব করতেছি সূত্রের সাহায্যে। এখনো আমাদের কমন বা প্লাস মাইনাস বা মিডিল টার্মের নিয়ম আসে নাই। প্রিয় শিক্ষার্থীরা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকো আর কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 5 নম্বর অঙ্ক করাইছি, এইবার আমরা করাবো 6 নম্বর অঙ্ক। তোমরা না টেনে যদি তোমরা দেখো, তোমরা সব অঙ্ক পাবে আমার এই ভিডিওতে। অন্তত এই 8ম শ্রেণীর 4র্থ অধ্যায়ের 4.3 এর উৎপাদকের সব অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে করে দেব আর কি। এইবার দেখো 6 নম্বর অঙ্ক, দেখো 6 নম্বর অঙ্ক 729 আছে এখানে। এ কিউব মাইনাস 64 বি কিউ C6 এটা আছে। তাহলে আমরা ওই যে বললাম যে আমি কি বললাম তোমাদেরকে, যে এমন একটা সংখ্যা নিতে হবে যার ঘন করলে 729 হবে, এবং আরেকটা এমন একটা সংখ্যা নিব যার ঘন করলে 64 হবে। দেখো এখানে 7 এর কিউব যদি করি, 3টা 7 যদি গুণ করি, তাহলে না 3টা 9 যদি গুণ করি আমাদের 729 হয় আর কি। 3টা 9 এ এর উপর কিউব, 9 3টা গুণ করো, দেখো 729 হবে। মাইনাস 64 কে যদি আমরা 4 বি সি স্কয়ার এর উপর কিউব, 4 যদি 3 বার গুণ করি 64 হবে, বির কিউব করলে বি কিউব, আর সি 3 × 6 C6। তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এখানে লিখে দিছি। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র লিখো আবার। 9a প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, প্রথমটার উপরে বর্গ প্লাস প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ।
তাহলে আমরা এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। দেওয়ার পরে এখন লক্ষ্য করে দেখো যে প্রথমটা যা আছে তাই লিখবো আমরা, এটা যা আছে তাই লিখবো 9a - 4bc। এইবার দেখো এটা 9 কয়টা আছে? 9 আছে 2টা। তো 9 আর 9 গুণ করলে কি হবে? 81 হবে। এর বর্গ করলে কি হবে? a স্কয়ার হবে। প্লাস 4 আর 9 গুণ করলে কত হবে? 36। এ আছে দেখো, এ লেখো, বি আছে, বি লিখলাম, সি স্কয়ার প্লাস 4 এখানে 2টা আছে, 4 4 16, বি এর বর্গ করলে বি স্কয়ার, সি 2 এর বর্গ, 2 আর 2 গুণ করলে 4। তাহলে এটার উৎপাদক বা গুণনীয়ক আমাদের এটা। তাহলে আমরা এতক্ষণ ধরে আমরা সূত্রের সাহায্যে করতেছি, এবার 6 নাম্বার আমাদের শেষ হয়েছে। এবার আমরা দেখো 7 নাম্বারটা করব। 7 নাম্বার দেখো এখানে আছে 27 a কিউ b কিউ, 27 a কিউ b কিউ প্লাস 64 b কিউ c কিউ, 64 b কিউ c কিউ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লক্ষ্য করো, দেখো কিভাবে আমি বলছি তোমাদেরকে যে এমন একটা সংখ্যা নিতে হবে তোমাদের যার ঘন করলে এই 27 হবে, এবং এমন একটা সংখ্যার ঘন করব তার 64 হবে। তাহলে এর আগে আমরা এই অঙ্কগুলোর আগেও করছি যে 27 আমরা যদি 3 লিখি 3 এর কিউব করলে 27 হয়, আর এ আর বি, এ বি এর উপর হোল কিউব প্লাস 64 4 বি সি এর উপরও যদি কিউ দিই, 4 এর কিউ 64, বি এর কিউ বি কিউ, সি এর কিউ সি কিউ, তাহলে 3 এর কিউ 27, এর কিউ এ কিউ, বি এর কিউ বি কিউ। তাহলে আমাদের ফ্রেমে পড়ে গেল দেখো এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এখানে লিখে দিছি তোমাদেরকে। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা আমরা লিখবো আমরা। তাহলে এটা কিভাবে লিখবো দেখো, এখানে প্রথমটা আমরা লিখবো 3ab এটা লিখবো, 4bc এটা লিখলাম, প্রথমটা এটা লিখলাম যোগ এটা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট প্রথমটার উপর বর্গ, এই যে প্রথমটার উপর বর্গ আছে, তাহলে 3ab এর উপর বর্গ মাইনাস সূত্রের মাইনাস, এই মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ। দেখো সূত্র আমাদের পড়ে গেছে, এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সমান আমরা লিখতে পারি এখানে 3ab প্লাস 4bc। এইবার দেখো তোমরা সবাই 3 এর বর্গ করলে 9, এর বর্গ করলে a স্কয়ার, b এর বর্গ করলে b স্কয়ার মাইনাস 3 আর 4 গুণ করলে 12, a b আর b গুণ করলে b স্কয়ার c প্লাস 4 এর বর্গ করলে 16, b এর বর্গ করলে b স্কয়ার, c এর বর্গ করলে c স্কয়ার। তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেছে, 7 এটা শেষ হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও ফলো দিও, আর প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। কমেন্টে জানাইলে আমরা আরো ভালো ভাবে বা সহজ ভাবে করে দেওয়ার চেষ্টা করব, অথবা আরো স্লোলি করে দেওয়ার চেষ্টা করব। তোমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7 পর্যন্ত এতক্ষণ অঙ্ক করাইছি আমরা। এখন 8 নম্বর অঙ্কটা দেখো, মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ সহকারে দেখলে অঙ্ক অবশ্যই পারবে। আর গণিত হচ্ছে অনুশীলন নির্ভর বিষয়, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো শিখতে পারবে। গণিতের একটা কথাই আছে যে বুঝে বুঝে ভালো করে বারবার অনুশীলন করলেই অঙ্ক শেখা যায়। এইবার দেখো আমরা
8 নাম্বারটা করব। 8 নাম্বার আমরা করব। 8 এ কি আছে 56x কিউব, 56x কিউব মাইনাস 189y কিউব, এটা আছে। তাহলে এখন দেখো কমন আসবে, কমন। এই যে এখানে একটা নিয়ম বলছিলাম যে কমনের সাহায্যে কমন আগে নিতে হবে, নিয়ে তারপরে দেখতে হবে কি অবস্থায় আসছে। এখানে 7 কমন যায়, এটার মধ্যে 7 আছে, এটার মধ্যে 7 আছে। কমন মানে হচ্ছে সাধারণ, দুইটার মধ্যে আছে। আমরা যদি 7 কমন নিই তাহলে এখানে থাকে কি 8 আর x কিউব বিয়োগ 7 দিয়ে এটাকে যদি ভাগ করি 7 × 14, 18 থেকে 14 গেলে 4, 49, 7 7 49 y কিউব। তাহলে এখানে দেখো এবার 7 তো এখানে লিখবো সেকেন্ড ব্র্যাকেট, 8 কে লেখা যায় 2। আগে বলছিলাম তোমাদেরকে যে যখন আমরা এমন একটা সংখ্যা নেব যার ঘন করলে আমাদের 8 হবে, 2 যদি লিখি তাহলে 2 এর কিউব 8 হয়, 2x এর উপর কিউব মাইনাস 3y এর উপর কিউব সমান 7 a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব সূত্র এখানে খুব সুন্দর করে লিখে দিছি যে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন a এটা মনে মনে a, এটা মনে মনে b, তাহলে a মাইনাস b লিখলাম সেকেন্ড ব্র্যাকেট। তাহলে a স্কয়ার মানে প্রথমটার উপর বর্গ, প্রথমটার উপর যদি বর্গ করি প্লাস প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর আমরা বর্গ করব সমান 7 2x মাইনাস 3y যা আছে তাই লিখলাম এখানে। দেখো এখানে 2 এর বর্গ করলে 4, x এর বর্গ করলে x স্কয়ার প্লাস 3 আর 2 গুণ করলে 6, x আর y এর বর্গ গুণ করলে xy প্লাস 3 এর বর্গ করলে 9, y এর বর্গ করলে y স্কয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। তাহলে এটার উৎপাদক কি? এটার উৎপাদক বা গুণনীয়ক আমাদের এটা আসছে আর কি। এরই পরে 8 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো, আর বুঝতে না পারলে কমেন্টে জানাও। কমেন্টে জানাইলে আমরা আরো সহজভাবে শেখানোর চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 9 নম্বর অঙ্ক 3x - 75x কিউব কমন। এই কমনের ফর্মুলা আমরা কমনের সাহায্যে আমরা করব। এখানে 3 আছে, এই 75 এর মধ্যেও 3 আছে। তাহলে আমরা যদি 3a, এখানে x আছে, এখানে 3টা x আছে, 3টা x এর মধ্যে থেকে একটা x কমন নিয়ে নিব। তাহলে 3x কমন নিয়ে নিলে এখানে কি থাকে? এটা নিয়ে নিছি তো, থাকে কি 1 মাইনাস 75, 3 দিয়ে 75 করলে 25 হয়, 3 25 এ 75, 3টা x থাকে, একটা x নিয়ে নিছি, তাহলে আরো 2টা x থাকে। এই দেখো এই লাইনের পরে এই লাইন আসছে। এখন এখানে দেখো 3x এইভাবে লিখতে পারি আমরা a স্কয়ার মাইনাস 5x এর উপর হোল স্কয়ার। এই গেল দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে লিখে দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখলাম। তাহলে এটা আমরা 3x ইনটু প্রথমটা যোগ দ্বিতীয়টা, এখানে কি আছে? এটা যোগ এটা, আবার এটা বিয়োগ এটা। যদি স্কয়ার থাকে, বর্গ থাকে, তাহলে এখানেও আমরা আমাদের এই ফ্রেমে পড়ছে, তাহলে প্রথমটা যোগ দ্বিতীয়টা, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। এই হচ্ছে 9 নম্বরের অঙ্ক। এটার উৎপাদক বা গুণনীয়ক আমাদের এটা চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি ক্লাস আমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। এইবার দেখো তোমরা 9 এর পরে 10 নম্বর অঙ্কটা দেখো। 10, 9 এর পরে 10 নম্বর অঙ্ক দেখো। 10 নম্বর অঙ্ক
10 নম্বর অঙ্ক আছে 4x স্কয়ার। এটা খুবই ইজি অঙ্ক, 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, খুব ইজি অঙ্ক। এটা আমরা লিখবো এরকম 2x এর উপর হোল স্কয়ার মাইনাস y এর উপর স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র ফেলবো, a প্রথমটা যোগ দ্বিতীয়টা, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, শেষ হয়ে গেল। আমাদের এটার উৎপাদক এটা গুণ আকারে দেখাইতে হবে, উৎপাদক মানে গুণ আকারে দেখাইতে হবে। এরই পরে দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক আছে 3ay স্কয়ার, 3ay স্কয়ার বিয়োগ 48 48 তোমাদেরকে আগে বলছি যে কমন যাবে কিনা আগে দেখতে হবে, কমন যাবে কিনা, কমন না গেলে সূত্র যাবে কিনা, সূত্র না গেলে প্লাস মাইনাস মানে মিডল টার্মের অঙ্ক হবে কিনা। দেখো এরই মধ্যে কমন যায়, কমন কি 3 যায়, 48 এর মধ্যে 3 আছে, 3 তো এখানে আছে, তো 3 কমন নিলাম। এ এখানেও আছে, এ এখানেও আছে, এ কমন নিলাম, থাকে কি y স্কয়ার মাইনাস 3 দিয়ে 48 16 থাকে, সমান 3a সেকেন্ড ব্র্যাকেট y স্কয়ার মাইনাস 4 স্কয়ার ব্র্যাকেট দিলাম। এরই পরের লাইন দেখো এখানে আমি করলাম, এর পরের লাইন আর কি, এটার পরের লাইন এখানে আমরা করতেছি যে 3a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথমটা যোগ দ্বিতীয়টা, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তাহলে আমাদের এটার উৎপাদক আমরা এটা পেয়ে গেছি, আবার এই কয়টা গুণ করলে আবার এটাই আসবে আর কি। তাহলে আমরা 11 নম্বরে অঙ্ক করছি, এবার 12 নম্বর অঙ্ক দেখো তোমরা সবাই। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক তোমরা সবাই দেখো। 12 এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার, এটা আছে আর কি, p স্কয়ার আছে। তাহলে আমরা জানি কি, আমরা 6 7 এ এগুলো শিখছি, বা না শিখলে এখন আবার শিখো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস p এর উপর বর্গ সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মনে মনে a, এটা মনে মনে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথমটা যোগ দ্বিতীয়টা, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। দেখো বুঝতে পারছো কিনা, এইটুক সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার মাইনাস p এর বর্গ করলে p স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথমটা যোগ দ্বিতীয়টা, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। তাহলে এটার উৎপাদক কি, এই টোটালটার উৎপাদক এটা। তাহলে আমাদের 12 নম্বর অঙ্ক শেষ হলো। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করো, ফলো দাও, আর কোনো রকম অসুবিধা হলে কমেন্টে আমাদেরকে জানাও, তাহলে আমরা তোমাদেরকে আরো সহজভাবে করিয়ে দিব আর কি। এইবার আমরা 12 নম্বর অঙ্কে শেষ হয়েছে, 13 নম্বর অঙ্ক আমাদের দেখো আর কি। 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক করতে হলে আমাদের এটা বুঝতে হবে। বুঝলাম আমরা এটা। 13 নম্বর অঙ্ক আমরা মুছে দিলাম। 13 নম্বর 13 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9, এটা আছে। আমরা যে কমন পদ্ধতিতে চলে যাব, সমান 16y স্কয়ার মাইনাস, এইটুক আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব, a স্কয়ার মাইনাস, আমরা জানি কি যদি আমাদের ব্র্যাকেট দিই মাইনাস কমন নিই তাহলে সাইন গুলো চেঞ্জ হয়, যা থাকবে তার উল্টা হবে। মাইনাস থাকলে প্লাস,
6a মাইনাস আছে প্লাস a9 সমান 16y স্কয়ার মাইনাস, এটা আমরা লিখতে পারি কি প্রথমবার উপর বর্গ প্লাস এটার উপর বর্গ দাও 9 এর উপর 3 স্কয়ার, তাহলে 2 সূত্রের 2 a কোনটা এটা b কোনটা 3, দেখো 3 × 6a a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 16y স্কয়ার মাইনাস এইটুক সমান আমরা লিখতে পারি a প্লাস b, a কোনটা এটা b কোনটা 3 এর উপর হোল স্কয়ার। এরই পরের লাইন 16 কে লিখতে পারি কি 4, আমরা জানি যে যে কোনো সংখ্যার বর্গ করতে হবে স্কয়ার যেহেতু আছে 4y এর উপর হোল স্কয়ার, 4 এর বর্গ করলে 16, y এর বর্গ করলে y স্কয়ার, আর এখানে হচ্ছে a প্লাস 3 স্কয়ার। এখানে লক্ষণীয় বিষয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে প্রথমটা এইভাবে লেখো, দুই সংখ্যা যেহেতু আছে এইভাবে লেখো তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমটা যোগ দ্বিতীয়টা লিখলাম, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা লিখলাম। কেন লিখলাম? এই যে একের অধিক সংখ্যা আছে তার আগে মাইনাস আছে বিধায় ব্র্যাকেট দিয়ে লিখলাম, তাহলে আমরা এখানে দেখো সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা যা আছে তাই, প্লাস থাকলে যা আছে তাই, আর এখানে 4y মাইনাস a মাইনাসে প্লাসে মাইনাস 3, এক কথায় ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নই থাকুক না কেন উল্টা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অথবা আমরা এও বলতে পারি প্লাস মাইনাসে মাইনাস। আমরা এই লাইনের পরে আমরা এই লাইনও করতে পারি আমরা, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমরা একটা লাইন বেশি করছি আমরা। দেখো আমাদের এটার উৎপাদক, এটা উৎপাদক বা গুণনীয়ক, এটার উৎপাদক বা গুণনীয়ক এটা। এবার প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্ক দেখো, 14 নম্বর অঙ্ক 8a প্লাস apq, 8a প্লাস apq সমান কমন। এই যে দেখো এখানে কমন লেখা রাখছি আমরা, কমন লেখা রাখছি আমরা এখানে। কমন কি কমন যায়? এখানে a আছে, এখানে a আছে, a কমন নাও, নিলে কি হবে 8 প্লাস pq সমান a সেকেন্ড ব্র্যাকেট। এমন একটা সংখ্যা কিউব থাকলে, 3 থাকলে, পাওয়ার 3 থাকলে, আমরা সংখ্যা থাকলে আমরা চেষ্টা করব এমন একটা সংখ্যা নেব যার ঘন করলে কিউব 8 হবে, যার ঘন যদি করি 8 হবে আমাদের, তাহলে 8 কত 2 এর কিউব, 2 3টা 2 গুণ করলে 8 হয়, প্লাস p এর উপর কি, তাহলে দেখো a কিউ প্লাস b কিউ, এখানে এই সূত্র চলে আসছে আমাদের a কিউ প্লাস b কিউ, a প্লাস b, a কিউ প্লাস b এর সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b এটা আমরা সূত্র লিখি, a প্রথমটা যোগ দ্বিতীয়টা ইনটু প্রথমটার উপর স্কয়ার বিয়োগ প্রথমটা ইনটু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ সমান a 2 প্লাস p, 2 এর বর্গ করলে 4 মাইনাস 2p প্লাস p স্কয়ার। এটা আমাদের এটার উৎপাদক আমাদের শেষ। তোমরা দাগ দিবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দাগ দিচ্ছি। এটার উৎপাদক এটা, গুণনীয়ক উৎপাদক বা গুণনীয়ক এটা, আবার এটা গুণ করলে এটা আসবে আর কি। তাহলে আমাদের 14 পর্যন্ত হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আর পেজে, ফেসবুক পেজে তোমরা ফলো দাও আর কি। আর যে যদি কেউ কোনো শিক্ষার্থী যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টে লিখো, আমি পরবর্তীতে আবার করে দেওয়ার চেষ্টা করব আর কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অষ্টম শ্রেণীর 4র্থ অধ্যায়ের উৎপাদক বা গুণনীয়ক
অনুশীলনী 4.3 করাইতেছি তোমাদেরকে। তোমরা আমি এই ক্লাসে ধারাবাহিকভাবে অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা কেউ স্কিপ করবে না, তোমরা ভালো করে দেখো এবং যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও। কমেন্টে জানাইলে আমি পরবর্তীতে আরও সহজভাবে বা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব আর কি। কারো কোথাও প্রবলেম থাকলে কমেন্টে জানাও প্লিজ। এইবার দেখো, আমরা এর আগে 14 পর্যন্ত করাইছি, আমরা এখন 15 নম্বর অঙ্ক করব। আমরা 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর অঙ্ক 2a কিউ প্লাস হচ্ছে 16b কিউ। এখানে দেখো কমন যায়, কমনের সিস্টেমে আগে নিয়ে আসতে হবে তোমাকে উৎপাদকের ক্ষেত্রে। এই 3টা পদ্ধতির বাইরে তোমাদের কোনো নিয়ম আর আসে না আর কি। তাহলে এখানে 15 নম্বরে দেখো এখানে 2 আছে, 16-র মধ্যে 2 আছে, তাহলে আমরা 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে কি a কিউ প্লাস 16 থেকে যদি 2 নিয়ে নিই তাহলে এখানে থাকে 8b কিউব সমান এই 2 হলো সেকেন্ড ব্র্যাকেট a এর উপর কিউব প্লাস এই b কিউবকে কি লেখা যায় 2b এর উপর কিউব। কিউব থাকলে, সংখ্যা থাকলে আমরা বুঝবো যে এমন একটা সংখ্যা নেব তার ঘন করলে বা কিউব করলে 8 হবে আর কি। দেখো a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ এর সূত্র এর আগেও লিখে দিছিলাম, আবার লিখে দিচ্ছি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্র আমরা প্রয়োগ করব আমরা, সমান 2 প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা যোগ দ্বিতীয়টা, সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা স্কোয়ার মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ। শেষ, এই পর্যন্ত শেষ আমাদের। তাহলে এখন 2 তো 2 আছে, a প্লাস 2b এখানে লিখো, তারপরে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 এর বর্গ করলে 4, b এর বর্গ করলে b স্কোয়ার। তাহলে দেখো এটার উৎপাদক বা গুণনীয়ক এটাই হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের 15 নম্বর অঙ্ক শেষ হয়েছে। এবার আমরা 16 নম্বর অঙ্ক করব। আমরা 16 নম্বর অঙ্ক ভালো করে দেখো তোমরা আর কি, ভালো করে দেখলে তোমরা পারবে, বুঝতে পারবে। দেখো 16 নম্বর আমরা অঙ্ক এখানে আছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। এখানে এইবার আসবে সূত্র সাহায্যে আর কি, সূত্র সাহায্যে আমরা করব আমরা আর কি। সূত্রের সাহায্যে করতে গেলে দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে y আছে, এখানে y আছে, তাহলে এই 3টে একসাথে লিখবো আমরা। তাহলে কিভাবে লিখবো, সাজিয়ে লেখো একটু, x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, আর এই -1 আমরা পাশে দিলাম, এই -1 পাশে দিলাম। এরপরে দেখো এইটুক সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x মাইনাস y হোল স্কোয়ার, x মাইনাস y x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস 1 এর বর্গ, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1ই হবে আর কি। তাহলে আমাদের এটা সূত্র পড়ছে কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে, a প্রথমটা যোগ দ্বিতীয়টা আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, এই সূত্রতে পড়ছে আমাদের। প্রথমটা যোগ দ্বিতীয়টা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, প্রথমটা যোগ দ্বিতীয়টা আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। আমরা এই পর্যন্ত করছি 16 নম্বরের অঙ্ক। এটার উৎপাদক বা গুণনীয়ক এটাই আমাদের আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, ধন্যবাদ। এইবার আমরা
16 পরে আমরা অঙ্ক করাবো হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক দেখো তোমরা, 17 নম্বর অঙ্ক দেখো, 17 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক। এই অঙ্ক পরীক্ষায় বারবার দেয়। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষায় দেয় আমাদের। কিভাবে করতে হবে সেটা ভালো করে দেখো। এটা এখানে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হলে কি করতে হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারটা এখানে নাই, বি স্কোয়ার এখানে নাই, এই জন্য আমরা এখানে বি স্কোয়ার একটা নিলাম। তো অঙ্কের মধ্যে তো বি স্কোয়ার নাই, তাহলে এটা বেশি লিখে ফেলছি, তাহলে এটা আমরা মাইনাস বি স্কোয়ার বিয়োগ করে দিই। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলে মানের কোনো পরিবর্তন হলো না। এইবার প্লাস 2b মাইনাস 1 সমান, এইটুক সমান আমরা লিখতে পারি a মাইনাস বি এর উপর হোল স্কোয়ার মাইনাস এইটুক আমরা ব্র্যাকেটের কমন ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমরা আর কি বি স্কোয়ার মাইনাস কমন নিলে প্লাস থাকলে মাইনাস 2b মাইনাস থাকলে প্লাস 1 সমান a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস 2, এটা 1 দাও, 1 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লাস এটা বি স্কোয়ার, এই প্লাস প্লাস দিলাম, এটা a স্কোয়ার মাইনাস 2 প্রথমটা ইনটু দ্বিতীয়টা। দেখো মানের কোনো পরিবর্তন হয়নি, বি স্কোয়ার 2b 1 স্কোয়ার করলে 1 এর পাওয়ার যাই কিছু থাকুক না কেন আমাদের 1 হবে। সমান a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এইটুক সমান আমরা লিখতে পারি b মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার পড়ছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা যোগ দ্বিতীয়টা লিখলাম, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা লিখলাম। এখন দেখো ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুলে দিলে এটা আসবে কি a মাইনাস বি, এই প্লাস বি মাইনাস 1। এইবার তুলে দাও এটার a মাইনাস বি, এই মাইনাস ব্র্যাকেট তুলে দিলে এই বি হবে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস। এর আগেও তোমাদেরকে বলছিলাম ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট তুলে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আর কি। চিহ্ন পরিবর্তন হয়ে গেল, দেখো এখানে প্লাস বি মাইনাস বি কেটে যায়, তাহলে থাকে কি a মাইনাস 1, আর এখানে a মাইনাস বি আর মাইনাস বি মাইনাস 2b প্লাস 1। এটাই তোমার হচ্ছে 17 নম্বরের এই অঙ্কের উৎপাদক বা গণনীয়ক। উৎপাদক বা গণনীয়ক। এবার আমরা সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা 18 নম্বর অঙ্ক করাবো আর কি। তোমরা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ ভালোভাবে শিখতে পারবে। 18 নম্বর অঙ্ক ভালো করে দেখো, মুছে দিলাম। আঠারো নম্বর অঙ্ক, x পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এটা এই যে সূত্রের সাহায্যে আমরা ফেলার চেষ্টা করব, সূত্রের সাহায্যে আমরা ফেলবো। কিভাবে ফেলবো দেখো, এখানে আমরা এইভাবে লিখবো x স্কোয়ার এর উপর স্কোয়ার মাইনাস এখানে প্লাস 1 এর উপর স্কোয়ার, এটা b এটা a, আর সূত্রের 2 a কোনটা x স্কোয়ার b কোনটা 1, দেখো 2x স্কোয়ার মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি লিখতে পারি আমরা x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে
আমরা এটাকে কি লিখতে পারি আপনার এই পর্যন্ত রাখলেও হবে। আবার যদি আমরা এইভাবে লিখি x, এটা যদি দুইটা লিখি তাও হবে। আবার যদি এইভাবে লিখি যে সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এভাবেও লিখি। তারপরে এইভাবেও যদি লিখি, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আবার এই সূত্রে পড়ছে আমাদের। তাহলে আমরা যদি এইভাবে লিখি প্রথমটা যোগ দ্বিতীয়টা, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। দেখো x প্লাস ওয়ান দুটা আছে, x প্লাস ওয়ান হোল স্কোয়ার, x মাইনাস ওয়ান দুটা আছে, x মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এইভাবে করলেও হবে। আর আমাদের যদি আমরা এইভাবে পড়ি, দেখো এইভাবে করলেও হবে। আবার যদি এইভাবে করি আমরা, সেকেন্ড ব্র্যাকেট x এর উপর স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর উপর a স্কোয়ার, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা এর উপর স্কোয়ার সমান এটার উপর হোল স্কোয়ার x প্লাস ওয়ান হোল স্কোয়ার x মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দেখো তোমরা যদি এইভাবে করো এইভাবেও অঙ্ক হবে। আবার এখান থেকে যদি বাইপাস করে নিয়ে আসো এইভাবে করো তাও অঙ্ক হবে আর কি। তাহলে অঙ্ক এটার উৎপাদক বা গুণনীয়ক এটা, অথবা এটার উৎপাদক বা গুণনীয়ক এটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাও। ভালো লাগলেও কমেন্টে জানাও, খারাপ লাগলেও কমেন্টে জানাও। ধন্যবাদ। এইবার তোমাদেরকে আমরা 19 নম্বর অঙ্ক করাবো। 19 নম্বর অঙ্ক ভালো করে দেখো তোমরা। 19 36 মাইনাস 12x প্লাস x স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লেখো। প্রথমে সবচেয়ে বড় সংখ্যা লেখো, x স্কোয়ারটা এখানে লেখো, মাইনাস 12x এখানে লেখো, আর 36 প্লাস 36 এখানে লেখো। এটাও আমরা ওই সূত্রের সাহায্যে আমরা ফেলবো। আমরা সূত্রের সাহায্যে কিভাবে ফেলবো দেখো ভালো করে। এটা প্রথমে স্কোয়ার, আর এটা কি হবে 6 এর উপর স্কোয়ার, এই মাইনাস সূত্রের 2 a কোনটা x, b কোনটা 6। দেখো 6 দোকান 12 x স্কোয়ার, 6 এর বর্গ করলে 36। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 6 হোল স্কোয়ার। এটার উৎপাদক এটা। 19 নম্বর অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা 20 নম্বর অঙ্ক আমরা করব আর কি। 20 নম্বর অঙ্ক দেখো, 20 নম্বর অঙ্ক এখানে সূত্রে প্রয়োগ করতে হবে ভালো করে। তোমরা মনোযোগ সহকারে দেখো। এই অঙ্ক করলে তোমরা a কিউ প্লাস b কিউ, a কিউ মাইনাস b কিউ এর সূত্র তোমরা খুব সহজেই শিখতে পারবে আর কি। x পাওয়ার 6 মাইনাস y পাওয়ার 6 সমান আমরা কি লিখতে পারি দেখো x কিউব এর উপর স্কোয়ার মাইনাস y কিউব এর উপর স্কোয়ার। দেখো এটা মনে মনে a, এটা মনে মনে b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা যোগ দ্বিতীয়টা লেখো, প্রথমটা যোগ দ্বিতীয়টা, আবার প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। এখন এখানে মজার একটা জিনিস দেখো, এখানে দেখো a কিউ প্লাস b কিউ এর সূত্র, a কিউ প্লাস b কিউ, আর a কিউ মাইনাস b কিউ এর সূত্র আমরা লিখি নাই, লিখে দিলাম এখানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা সূত্র, এই দুটো সূত্রই এখানে ইউজ করা হয়েছে। এখানে a কিউ প্লাস b কিউ, a কিউ মাইনাস b কিউ। সরাসরি সূত্র লিখে দাও তোমরা, সরাসরি সূত্র লিখে দাও x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
এটা এইভাবে রাখলেও হবে। আর একটু সাজিয়ে যদি লিখি, গুছিয়ে যদি লিখি, তাহলে এটা পাশাপাশি লিখতে পারো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, পাশে দেখো, তারপরে এটা লিখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের, এটার উৎপাদক হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে বা আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর কি। ধন্যবাদ সবাইকে। এবার তোমাদেরকে আমরা শিখাবো যে পরের অঙ্ক 21 নম্বর অঙ্ক আমরা শিখাবো। আমরা 21 নম্বর অঙ্ক আমরা শিখাবো। আমরা 21 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অঙ্ক ভালো বোঝা যায় না। অঙ্ক এমন একটা জিনিস, মাঝখান থেকে এসে বোঝা যায় না, প্রথম থেকে দেখতে দেখতে চলে গেলে বোঝা যায় না, আবার শেষে না দেখলেও বোঝা যায় না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কগুলো দেখতে হয়। আর গণিত হচ্ছে অনুশীলন নির্ভর বিষয়, মনোযোগ সহকারে বুঝে বারবার অনুশীলন করলে অঙ্ক আয়ত্ত করা যায় আর কি। এবার আমরা 21 নম্বর অঙ্ক করব। 21 নম্বর অঙ্ক করব আমরা। 21 দেখো, এক্স মাইনাস ওয়াই এর উপর হল কিউ প্লাস জেড কিউ। দেখো এটা এ, এটা মনে মনে এ, এটা মনে মনে এ কিউ প্লাস বি কিউ। তাহলে কি হবে? প্রথমটা যোগ দ্বিতীয়টা, তারপরে প্রথমটার উপর বর্গ প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ। দেখো আবার বলতেছি, এটা মনে মনে এ কিউ প্লাস এটা বি কিউ, প্রথমটা যোগ দ্বিতীয়টা ইন্টু সেকেন্ড ব্র্যাকেট প্রথমটার উপর বর্গ বিয়োগ প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ সমান এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে লিখছি, তারপরে তোমরা বারবার প্রয়োগ করতে করতে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই মাইনাস এক্স আর জেড গুণ করলে এক্স জেড, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড এর বর্গ করলে জেড স্কোয়ার। এটাই আমাদের অঙ্ক, এটার উৎপাদক হচ্ছে এটা। এখানে যোগ বিয়োগ হয় কিনা আমরা দেখব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xy এখানে মিল নাই, তাহলে আমরা এটার উৎপাদক হচ্ছে এটা আর কি। তাহলে 21 নম্বর অঙ্ক আমাদের এখানে শেষ। আমরা এখন 22 নম্বর অঙ্ক আমরা করব। আমরা 22 নম্বর অঙ্ক আমরা করব। দেখো ভালো করে সবাই, অঙ্ক ভালো করে দেখতে হয় প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক ভালো করে দেখতে হয়, অঙ্ক ভালো করে দেখতে হয়, মনোযোগ সহকারে বুঝতে হয়, তাহলে তোমরা অবশ্যই সফল কাম হতে পারবে, স্বর্ণের শিখরে চলে যেতে পারবে এবং বিখ্যাত অঙ্ক শিখতে পারবে। এইবার দেখো আমরা 22 নম্বর অঙ্ক দেখো। 22 নম্বর অঙ্ক আমাদের বলছে 22 নম্বর 64x কিউব 64x কিউব বিয়োগ 8y কিউব 8y কিউব। দেখো এখানে দুটাই পড়ছে, কমনও পড়ছে সূত্রও পড়ছে, দুটা নিয়মই আমাদের ফলো করতে হচ্ছে আর কি। এখানে এর মধ্যে কি কমন যায়? 8 দিয়ে 64কে ভাগ করলে 8 8 64, তাহলে 8 কমন নাও। 8 কমন নিলে আমাদের 8 8 8 64, এক্স কিউ তো আছেই, এই মাইনাস 8 তো নিয়ে নিছি, তাহলে এখানে থাকে ওয়াই সমান 8 সেকেন্ড ব্র্যাকেট 2x এর উপর
আমরা এর আগেও বলছি যখন কিউব থাকবে তখন সংখ্যা থাকলে এমন একটা সংখ্যা লিখবো যার কিউব করলে 8 হবে আর কি। তাহলে 2 এর কিউব করলে 8, এক্স কিউব মাইনাস ওয়াই এর উপর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বারবার প্রয়োগ করতে করতে সূত্র অন্তরে গেঁথে যাবে। 8 প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট প্রথমটার উপর বর্গ প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার উপর বর্গ, তাহলে সমান 8 2x মাইনাস ওয়াই। দেখো এখানে দুই কয়টা আছে? দুই হচ্ছে দুইটা আছে। 2 এর বর্গ করলে 4, x এর বর্গ করলে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এটার হচ্ছে উৎপাদক বা গণনীয় আমরা পেয়ে গেছি আমরা। তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা আগেও বলছি এখানে দুটা কমন আর সূত্র দুটাই পড়ছে। আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কমন যায় কিনা, আগে প্রথমে লক্ষ্য রাখতে হবে কমন যায় কিনা, তারপরে দেখতে হবে সূত্র প্রয়োগ হয় কিনা। যদি কোনোটাই না হয় তখন মিডিল টার্মের ফ্রেম পড়বে। আর দেখো 64 আর 8 এর মধ্যে 8 কমন যায়। কমন মানে সাধারণ দুটার মধ্যে আছে, 8 কমন নিলাম, 8 8 64, 8x কিউব মাইনাস 8 নিয়ে নিলাম y কিউব। তারপরে 8 কে আমরা বলছি এর আগে যে এমন একটা সংখ্যা নেব তার কিউব করলে যেন 8 হয়, যেহেতু কিউব আছে 2x এর উপর হোল কিউব, 2 এর কিউব 8 x কিউব মাইনাস y কিউব, a কিউব মাইনাস b কিউব। প্রথমটা a মাইনাস b ইন্টু এটা a স্কোয়ার প্লাস a, এটা b প্লাস এটা b স্কোয়ার। এটা যা আছে তাই, 2 এর বর্গ করলে 4, x এর বর্গ করলে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তাহলে তোমরা আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। অঙ্ক বুঝতে না পারলে কমেন্টে জানাও, আমি আবার শিখিয়ে দিব আর কি। এবার 23 নম্বর অঙ্কটা তোমরা দেখো, তোমরা সবাই 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক থেকে আমাদের মিডিল টার্মের অঙ্ক করবে আর কি। মিডিল টার্মের অঙ্ক করতে গেলে তোমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে আর কি। দেখো ভালো করে, সবাই ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো। আমাদের মিডিল টার্মের অঙ্কে ফ্রেম থাকবে। ফ্রেম কেমন থাকবে? ফ্রেম হচ্ছে এইরকম, a x স্কোয়ার প্লাস bx প্লাস c। এই ফ্রেম যখন থাকবে তখনই আমরা বুঝবো যে মিডিল টার্মের অঙ্ক করবে আর কি। প্লাস মাইনাস দিয়ে আমাদের মিলাইতে হবে। x স্কোয়ারের সহগ এখানে একটা থাকবে, কিছুই যদি না থাকে 1 থাকবে। x এর সহগ একটা থাকবে, কিছু না কিছু থাকবে। যদি কিছুই না থাকে 1 থাকবে। আর সি কে বলি আমরা কনস্ট্যান্ট রাশি, মানে ধ্রুব রাশি, একটা সংখ্যা থাকবে এখানে আর কি। তাহলে এই ফ্রেমে যখন থাকবে তখনই শুধুমাত্র আমরা মিডিল টার্মে ফেলতে পারবো এবং মিডিল টার্মের মাধ্যমে অঙ্কগুলা মানে করতে পারবো। মধ্যপদ, মিডিল টার্ম মানে হচ্ছে টার্ম মানে পদ আর মিডিল মানে মধ্যপদ। মধ্যপদ কিভাবে নিয়ে আসবো আমরা? আরেকটা দেখো, আরেকটা ফ্রেম আমরা এইভাবেও থাকতে পারে, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c, এটাও থাকতে পারে আমাদের। তাহলে আমরা অঙ্ক দেখলে আমরা এখন বুঝতে পারবো। আমরা দেখো অঙ্ক আমাদের আছে হচ্ছে 23 নম্বর অঙ্ক। 23 নম্বর কি আছে? এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। দেখো এই ফ্রেমের সাথে মিলে গেছে এক্স স্কোয়ারের এখানে কিছু নাই মানে 1 আছে, এক্স এর সাথে বি আছে, এক্স এর সাথে বি মানে হচ্ছে 14 আছে, সির জায়গায় এখানে আছে 40। আমাদের নিয়ম কি? এটার সাথে এটা গুণ করব, গুণ করে সেই সংখ্যাকে এমনভাবে ভাঙবো সেই ভাঙানো সংখ্যার যোগ বা বিয়োগ করলে যেন মধ্যের সংখ্যা হয়। আবারও বলতেছি, এই দুটার সংখ্যা এক্স স্কোয়ারের সহগ আর এই সি বা কনস্ট্যান্ট রাশিকে গুণ করব, গুণ করলে আমরা সেই গুণফলকে এমনভাবে ভাঙবো সেই ভাঙানো সংখ্যার
যোগ বা বিয়োগ করলে মিডিলের সংখ্যা হবে, এই বি যেন হয় আর কি। দেখো এই সংখ্যা এরই পাশে কিছু নাই, মানে 1 আছে, 40 দিয়ে 1 কে গুণ করলে 40ই হয়। তাহলে 40কে এমনভাবে ভাঙবো সেই ভাঙানো সংখ্যার যোগ বা বিয়োগ করলে এই মধ্যের সংখ্যা হয়। তো ভাঙবো কিভাবে? এইভাবে নিব, আমরা লসাগু করব, 40-এর লসাগু করব, 2 দিয়ে 20 দোগুণ 40, 2 দিয়ে 10 দোগুণ 20, 2 দিয়ে 5 দোগুণ 10। তাহলে দেখো 2 দোগুণ 4, 4 দোগুণ 8, 5 8 40, 8 আর 5-এ কত হলো? 13 হলো, তাও হচ্ছে না। 5 দোগুণ 10 আর 2 দোগুণ 4, 10 4 10-এ 40, 10 আর 4-এ 14। তাহলে আমরা পেয়ে গেছি আমরা। তাহলে আমরা লিখবো কি? x² প্লাস 4 10-এ 40, 10 আর 4-এ 14। আবারও বলতেছি এটাকে এমন ভাবে ভাঙবো সেই ভাঙানো সংখ্যার যোগ বা বিয়োগ করলে এই সংখ্যা যেন হয়। 4 10-এ 40, 10 আর 4-এ 14, 10 এইভাবে একটা অঙ্ক করে দিই, 10 আর 4-এ 14 ইন্টু এক্স প্লাস 40। পরে একবারে করে দেব সমান x² প্লাস 10 আর x গুণ করলে 10x প্লাস 4 আর x গুণ করলে 4x প্লাস 40 সমান। এটা কমন সিস্টেম নিতে হয়, দুটা দুটা করে 4টা পার্ট থাকে, পদ থাকে, 1 2 3 4, 4টা পদ, 4টা পদে দুটা দুটা করে কমন নেব, দুটা দুটা করে একটা করে পার্ট নেব। এই দুটার মধ্যে দেখো x কমন যায়, x কমন গেলে দুটা থেকে x কমন নিলে x প্লাস 10 প্লাস এই দুটার মধ্যে থেকে কমন যায় 4, 4 কমন নিলে x প্লাস 10। দেখো প্লাসের এই পারে একটা পার্ট অংশ, প্লাসের এই পারে একটা অংশ, এটা আর এটা মিলে কমন যায় সাধারণ, এই দুটার মধ্যে সাধারণ। তাহলে আমরা দেখব x প্লাস 10 আর x প্লাস 4। এটা আর এটা নিয়ে নিলাম, নিয়ে নিলে থাকে কি x আর 4 থাকে, প্লাস 4 থাকে। এটা আর এটা নিয়ে নিলাম, x প্লাস 4 থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে এইরকম ফ্রেমে থাকবে, এর মান 1ও থাকতে পারে, বি এর মান যা খুশি তাই থাকবে, সি এর মান এখানে সংখ্যা থাকবে। অর্থাৎ এটা গুণ করব, সেই গুণফলকে এমনভাবে ভাঙবো সেই ভাঙানো সংখ্যার যোগ বা বিয়োগ করলে যেন মিডিলের সংখ্যা হয়, সেইভাবে আমরা করছি, করে এটা দেখাইছি। তোমরা যদি এই লাইনের পরে এই লাইন লেখো কোনো রকম অসুবিধা হবে না, অঙ্ক বরং আরো ভালো হবে, স্ট্রং হবে। এটা এই লাইনটা তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য দিছি, শুধুমাত্র এই লাইনটা আমরা বোঝানোর জন্য দিছি। এই লাইনটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে 23 নম্বর অঙ্ক আমরা শিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের ক্লাস যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না, না বুঝলে কমেন্টে জানিও। সবাইকে ধন্যবাদ। আবার আমরা শেষ না, এই ক্লাস কিন্তু শেষ হয়নি এখনো, ক্লাসের আরো অঙ্ক অনেক বাকি আছে। আজকে আমাদের প্রতিজ্ঞা, আমরা আজকে এই অনুশীলনী শেষ করবই এবং এই অঙ্কগুলো তোমাদের মানে একটা ভিডিওতেই আমরা নিয়ে আসবো আমরা আর কি। এইবার দেখো আমরা 23-এর পরে আমরা কত নম্বরে গেছি? 24 নম্বর অঙ্ক। দেখো এখন কিন্তু সব এই ফ্রেমে পড়বে আর কি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। তোমরা এবার মিডিল টার্মের অঙ্ক শিখাইলাম তোমাদেরকে, আমি শিখাইছি 23 নম্বর। এইবার 24 নম্বর অঙ্কটা ভালো করে দেখো আর কি। 24 নম্বর একটা অঙ্ক বুঝলে সকল অঙ্ক বুঝতে পারবা। 24 নম্বর অঙ্ক দেখো, এখানে 24 x² মাইনাস 7x, x² মাইনাস 7x মাইনাস x² প্লাস আছে মাইনাস এখানে 120। তোমাদেরকে আগের অঙ্কেতে কি বলছি আমি, যে এখানে 1 আছে, এটার সাথে এটা গুণ করো, করলে 1 আছে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হয়। 120 দিয়ে 1কে গুণ করলে 120ই হয়। 120কে এমনভাবে ভাঙবো সেই ভাঙানো সংখ্যার যোগ বা বিয়োগ করলে মাঝখানে সংখ্যা হবে। তাহলে 120-এর তোমরা লসাগু করো, এখানে 2 দিয়া করলে 60, 2 দিয়া করলে 30, 2 দিয়া করলে 15, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 15 120, 15 থেকে 8 গেলে 7 হয়। তোমাদের বোঝানোর জন্য একটা লাইন আমি বেশি করতেছি, x² প্লাস
এখানে ব্র্যাকেট দাও 15 বিয়োগ 8, 15 থেকে 8 গেলে 7 হয়, x এর সাথে x আছে মাইনাস 120 সমান x স্কোয়ার 15 আর x গুণ করলে 15x মাইনাস 8x মাইনাস 120 সমান, দেখো 15 দিয়ে x কে গুণ করলে 15x মাইনাস 8 দিয়ে 8 15 120, 8 দিয়ে x কে গুণ করলে 8x মাইনাস 120। এই দুটো থেকে কি কমন যায়? কমন মানে সাধারণ x, এখানে দুটো x আছে, x নিলে x প্লাস 15 বিয়োগ এই দুটো থেকে 8 কমন নিলে x মাইনাস কমন নিলে মাইনাস থাকলে প্লাস হবে, 8 দিয়ে 120 কে ভাগ করলে 15 হয় আর কি। দেখো মাইনাসের আগে একটা পার্ট, মাইনাসের পরে একটা পার্ট। তো যদি আমরা x প্লাস 5 আর x প্লাস 5 মিলে যদি আমরা x প্লাস 15 যদি আমরা নিই তাহলে থাকে কি x মাইনাস 8 থাকে, তাহলে x মাইনাস 8। তাহলে এটার উৎপাদক বা গুণনীয়ক এটাই। তাহলে ধীরে ধীরে অঙ্ক সহজ লাগতেছে। এবার আরেকটা অঙ্ক দেখো, তাহলে দেখবা যে আরো সহজ লাগবে, অঙ্ক করতে করতে সহজ হবে আর কি। এরই পরে দেখো 25 নম্বর, দেখো 25 নম্বর x স্কোয়ার মাইনাস 51x প্লাস 650 গেছে। এখন এই সংখ্যাকে এমন ভাবে ভাঙবো যেন 51 হয় আর কি। তাহলে 650 কে যদি আমরা লসাগু করি তাহলে এখানে 2 দিয়ে যদি দিই তাহলে কি হবে 3 25। এককের ঘরে 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে দাও, 5 6 30, 5 5 25, 5 13 65। দেখো 5 5 25 আর 13 2 26, 25 আর 26 গুণ করলে 51 হয় আর কি। তাহলে এখানে আমরা x স্কোয়ার মাইনাস এভাবে লেখো 26 প্লাস 25, এই x এখানে দাও প্লাস 650। দেখো 26 আর 25 গুণ করলে 650, 26 আর 25 যোগ করলে 51 হয়। তাহলে আমরা x স্কোয়ার মাইনাস 26 দিয়ে x কে গুণ করলে 26x প্লাস মাইনাসে মাইনাস 25x প্লাস 650 সমান, এটা 26 দিয়ে x কে গুণ করলে 26x প্লাস মাইনাসে মাইনাস 25x দিয়ে 25 দিয়ে x কে গুণ করলে 25x প্লাস 650। এই দুটো থেকে কি কমন যাবে? x, এখানে দুটো x আছে, x কমন নাও, x মাইনাস 26 মাইনাস এই দুটার মধ্যে 25 কমন যায়, 25 কমন মানে সাধারণ দুইটার মধ্যেই আছে, 25 কমন নিলে x মাইনাস 26। তাহলে এটা আর এটা, এই মাইনাসের আগে একটা পার্ট, মাইনাসের ওই পারে একটা পার্ট, এই পার্ট আর এটা, এই পার্ট থেকে এটা আর এই পার্ট থেকে এটা যদি আমরা কমন নিই, কমন মানে সাধারণ দুটার মধ্যে আছে x মাইনাস 26 আর থাকে কি x মাইনাস 25। দেখো তোমাদের বোঝানোর জন্য এরা দিছি, এই লাইনের পরে যদি তোমরা এই লাইন দাও তাহলে কোনো রকম সমস্যা হবে না আর কি, কোনো রকম সমস্যা হবে না। আমরা এই পর্যন্ত, তাহলে এই অঙ্কের উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে এটা, উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে এটা। এখানেও তাই, এখানেও যদি আমরা এটার পরে যদি এই লাইন দিই তাহলে কোনো রকম অসুবিধা হবে না, তাহলে আমরা এইভাবে করতে পারি আর কি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই 25 পর্যন্ত তোমাদেরকে করালাম আর কি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস যদি ভালো লাগে তবে আমাদেরকে সাবস্ক্রাইব, ফলো করতে ভুলো না, না বুঝলে কমেন্টে জানিও। সবাইকে অনেক 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 ধন্যবাদ।